আপনারা এই চ্যানেলটা দেখেন, এই চ্যানেলের মধ্যে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু অনেক ভাইরাল। আপনারা এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে এই চ্যানেলের সাথে পরিচয় করে দিই। আমি একটি ভিডিওর মধ্যে টাচ করলাম, একটি ভিডিওর মধ্যে টাচ করার পরে দেখেন এই চ্যানেলে কী ধরনের ভিডিও। আপনারা কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই ধরনের ভিডিও কিন্তু তৈরি করেছে তারা এআই দিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার এআই দিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন। আর আপনারা দেখেন এই ধরনের ভিডিও কতটা জনপ্রিয়। সর্বপ্রথম একটি ভিডিও আছে 18 মিলিয়ন ভিউজ, তারপরে দেখেন এখানে আরেকটি ভিডিও আছে 2 মিলিয়ন ভিউজ। এইভাবে কিন্তু এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে মিলিয়ন ভিউজ। এই দেখেন এখানে আরেকটি ভিডিও আছে 1.9 মিলিয়ন ভিউজ, 2.2 মিলিয়ন ভিউজ। এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক জনপ্রিয়। আপনারা যদি এই ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তাহলে কিন্তু আপনারা ভালো একটি জায়গা করে নিতে পারবেন। আমি এটি দেখিয়ে দিলাম টিকটকের মধ্যে, ইউটিউবের মধ্যে অসংখ্য চ্যানেল আছে, ইনস্টাগ্রামের মধ্যে অসংখ্য চ্যানেল আছে। আপনারা যদি ওই চ্যানেলগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার ভালো একটি আইডিয়া হয়ে যাবে। আর এই ধরনের সকল ভিডিও কিন্তু তারা তৈরি করেছে এআই দিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করতে হয়। এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদের 4টি জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে ক্রোম ব্রাউজার, 2য় নম্বর হচ্ছে চ্যাট জিবি দিয়ে আমরা ইমেজের ফন্ট লিখব, আর 3 নম্বর হচ্ছে ফন্ট থেকে আমরা ইমেজ জেনারেট করব, আর 4 নম্বর হচ্ছে ইমেজ থেকে ভিডিও তৈরি করব। এই সবগুলো কাজ কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজে চলে যাই। আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখান থেকে বের হয়ে আসার পরে আমরা সর্বপ্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আমরা এখানে লিখে দেব চ্যাট জিবি। তারপরে কিন্তু আমাদের সামনে একটি ওয়েবসাইট শো করবে। আমরা এই ওয়েবসাইটটির মধ্যে একবার টাচ করে দেব। এই ওয়েবসাইটটির মধ্যে টাচ করার পরে আমরা এখান থেকে ইমেল দিয়ে সাইন ইন করে নেব। সাইন ইন করার পরে কিন্তু আমরা এখানে কাজগুলো করতে পারবো। আপনারা চাইলে এটাকে ইনস্টলও করতে পারেন। প্লে স্টোরে গিয়ে লেখেন চ্যাট জিবি, তাহলেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে সর্বপ্রথমে আপনাদেরকে লিখতে হবে আপনি কী ধরনের ইমেজ তৈরি করতে চান। আপনি এখানে একটি আপনার ফন্ট লিখে দেবেন। আমি এখানে একটি ফন্ট লিখে দিচ্ছি। এখানে ফন্ট লেখার পরে আমাদেরকে কিন্তু এখানে কোলন দিতে হবে। আপনার এই কোলনটি অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখান থেকে এই কোলনটি ব্যবহার করে দিচ্ছি। আপনারা উপরে এবং নিচে দোনো জায়গায় এই কোলনটি ব্যবহার করবেন। কোলনটি ব্যবহার করে আমরা এখান থেকে স্পেস করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও তৈরি করতে হলে কিন্তু আমাদেরকে 4-5টি ইমেজ তৈরি করতে হয়। তারপরে আমি এখানে আমার এই ফন্টটি লিখে দেব। আপনারা এই ফন্টটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি চাইলে এখন এখান থেকে স্ক্রিনশটও দিতে পারবেন। তারপরে আমি এই আপলোড অপশনের উপর টাচ করে দেব। আপলোড অপশনের উপর টাচ করার সাথে সাথে দেখবেন তারা আমাদেরকে ইমেজ তৈরি করে দিবে। আমি এখানে লিখে দিয়েছি, তারা আমাকে 12টি ফন্ট লিখে দিবে। আপনারা যদি চান আমি 4-5টি তৈরি করব তাহলে এখানে দেখেন লেখা আছে 12টি। আপনারা এখানে যদি 4টি চান 4টি লিখে দেবেন, 5টি চাইলে 5টি লিখে দেবেন। তারপরে দেখেন আমার এখানে কিন্তু অসংখ্য ধরনের ফন্ট চলে এসেছে। আমি এখান থেকে চাইলে এই সবগুলা ফন্ট দিয়ে কিন্তু ইমেজ তৈরি করতে পারবো। তারপরে আমি এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে আসবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আমরা এখন ইমেজ তৈরি করব। আপনারা চাইলে বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করে ইমেজ তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব আইডিওগ্রাম দিয়ে। আমি এখানে লিখে দিচ্ছি আইডিওগ্রাম। আইডিওগ্রাম লিখে দেওয়ার পরে আমাদের সামনে সর্বপ্রথমে একটি আইডিওগ্রামের ওয়েবসাইট শো করবে। তারপরে আপনাদেরকে এখানে ইমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। আমার এখানে সাইন ইন করাই আছে, তাই আমি আপনাদেরকে সাইন ইন করে দেখাচ্ছি না। তারপরে দেখেন এখানে কিন্তু একটি অপশন চলে এসেছে প্লাস আইকন। আমরা এই প্লাস আইকনের উপর একবার টাচ করে দেব। প্লাস আইকনের উপর টাচ করার পরে আমরা যেই ফন্ট দিয়ে ইমেজ তৈরি করব আমাদেরকে এখানে এই ফন্টটি লিখে দিতে হবে। আমি এখানে একটি ফন্টে লিখে দিলাম। এই ফন্টটি লিখে দেওয়ার পরে আমরা উপরে একটি অপশন পেয়ে দেবো জেনারেট। এই জেনারেট অপশনের আগে কিন্তু আমাদেরকে একটি কাজ করতে হবে। দেখেন নিচে কিন্তু এখানে 3টি সাইজ রয়েছে। আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে 9:16 দিতে পারেন, আর যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে 1:1, আর যদি আপনি লং ভিডিও তৈরি করেন তাহলে 16:9। আমি রিলস ভিডিও তৈরি করব তাই 9:16 দিয়ে দিলাম। তারপরে জেনারেট অপশনের উপর টাচ করে দিলাম। জেনারেট অপশনের উপর টাচ করার পরে আমাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে। কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে তারা কিন্তু আমাদেরকে 4টি ইমেজ তৈরি করে দিবে। আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে যে কোনো এআই টুলস ব্যবহার করে এগুলো কাজ করতে পারেন। leonardo.ai আছে, আইডিওগ্রাম আছে, ব্রিং ইমেজ ক্রিয়েটার আছে, আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। দেখেন কথা বলতে বলতে কিন্তু তারা আমাদেরকে ইমেজগুলো তৈরি করে দিয়েছে।
আমি একটি ইমেজের উপর টাচ করে দিলাম। তারপরে আপনারা এখানে এক এক করে দেখে নেবেন আপনার কোন ইমেজটি ভালো লাগে। আপনি এখান থেকে এই ইমেজটি ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে এই ইমেজটি ডাউনলোড করে নেব। তারপর ডাউনলোড অপশনের উপর টাচ করে দেবো। তারপরে নিচেরটার মধ্যে টাচ করে দেবো। টাচ করার পরে দেখবেন আমাদের ইমেজগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের ইমেজগুলো ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমাদেরকে আবারও ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আমাদেরকে এখানে লিখে দিতে হবে hollywood.bi। এটা লিখে দেব। এটা লিখে দেওয়ার পরে আমাদের সামনে সর্বপ্রথম একটি ওয়েবসাইট শো করবে। আমরা এই ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করে দেব। এই ওয়েবসাইটটির মধ্যে টাচ করার পরে দেখেন আমাদেরকে এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। আর এখানে এসে আপনাদেরকে একটি ইমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পরে দেখেন সর্বপ্রথমে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন প্লাসের মতো। আপনাদের এইটার মধ্যে একবার টাচ করে দিবেন। আমি এটার মধ্যে টাচ করে দিলাম। এটার মধ্যে টাচ করার পরে দেখেন আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। এখানে কিন্তু আপনি ইমেজ দেওয়ার মতো একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এই অপশনের মধ্যে একবার টাচ করে দিবেন। আমি এই অপশনের মধ্যে একবার টাচ করে দিচ্ছি। টাচ করার পরে আপলোড ইমেজ এই অপশনের উপর টাচ করে দেব। এই অপশনের উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে আমাদের গ্যালারিটি শো করবে। তারপরে আমি কোন ইমেজ থেকে ভিডিও তৈরি করতে চাই আমি এখান থেকে এটিকে সিলেক্ট করে দেব। আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ইমেজটি চলে এসেছে। তারপরে আমাদেরকে এখানে লিখে দিতে হবে 3D ইমেজ। আমরা এখান থেকে 3D ইমেজ লিখে দেব, না 3D ভিডিও। আপনারা অবশ্যই এটিকে লিখে দেবেন। 3D ভিডিও লিখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আমাদেরকে এই অপশন উপর একবার টাচ করতে হবে। আপনারা অবশ্যই এই অপশন উপর একবার টাচ করে দিবেন। সর্বপ্রথম কিন্তু এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে, তারপরে এখানে টাচ করতে হবে। আমি এখানে টাচ করে দিলাম। এখানে টাচ করার পরে আমাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে। কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিবে। দেখেন এই ইমেজগুলো কিন্তু আমি মাত্রই তৈরি করলাম। আমি একটি ইমেজের উপর টাচ করলাম। একটি ইমেজের উপর টাচ করার পরে দেখেন ইমেজ থেকে কিন্তু তারা আমাদেরকে ভিডিও তৈরি করে দিয়েছে। আপনারা ঠিক এরকমভাবে ভিডিও তৈরি করতে পারবেন। আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে দেখেন আমরা যে ইমেজগুলো দিয়েছি তারা কিন্তু এই ইমেজ দিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে। কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে তারা ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিবে। আমাদের এখানে কিন্তু অলরেডি 20% হয়ে গেছে। এখানে 100 হতে হতেই কিন্তু আমাদেরকে তারা ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিবে। দেখেন তারা কিন্তু আমাদেরকে ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। তারপরে আমরা এই ডাউনলোড অপশন উপর একবার টাচ করে দেব। এই ডাউনলোড অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমরা চলে যাব ক্যাপকাটে। আমরা যে কয়টা ভিডিও ডাউনলোড করেছি সবগুলা ভিডিওকে আমরা এখন এডিটিং করব। আমরা ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে চলে আসার পরে আমরা সর্বপ্রথমে চলে যাব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টের উপর টাচ করার পরে আমাদের সামনে গ্যালারিটি শো করবে। গ্যালারিটি শো করার পরে আপনারা যে কয়টা ভিডিও তৈরি করেছেন এখানে সবগুলা ভিডিও কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে সবগুলা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। আপনারা ঠিক এরকমভাবে ভিডিওগুলোকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে 3টি ভিডিও সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাড করে দেব। অ্যাড করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ভিডিওগুলো শো করবে। ভিডিওগুলো শো করার পরে আমি এই ভিডিও লেয়ারটাকে ধরে ছোটো করে দেব। এরকমভাবে এটাকে ছোটো করে দেবো যাতে কাজ করতে আমার সুবিধা হয়। তারপরে দেখেন এখানে কিন্তু 2টি ভিডিও লেয়ারের মাঝখানে একটি সাদা অংশ আছে। আমাদেরকে এই সাদা অংশের উপর একবার টাচ করতে হবে। সাদা অংশের উপর টাচ করে দিলাম। টাচ করার পরে আমাদেরকে এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এখান থেকে আপনাদের যে ইফেক্টগুলো ভালো লাগে আপনারা এখান থেকে এই ইফেক্টগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আমি এখান থেকে যেগুলো ফ্রি আছে এখান থেকে একটি ইফেক্ট অ্যাড করে দিলাম। এখান থেকে একটি ইফেক্ট অ্যাড করার পরে আপনি চাইলে ইফেক্টটাকে একটু স্পিডটা বাড়িয়েও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি এখান থেকে টিক মার অপশন উপর টাচ করে দিলাম। তারপর দ্বিতীয় অপশন উপর টাচ করে দিব। টাচ করার পরে আমরা এখান থেকে খুঁজে নিব আমাদের ইচ্ছা মতন আমরা এখানে কিন্তু কাজ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। এটা দিয়ে দেওয়ার পরে আমরা টিক মার্ক অপশন উপর টাচ করে দিলাম। এখন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আমার ভিডিওটা কেমন হয়েছে। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তারপরে আমরা ডাউনলোড করে নেব। এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে নেব, আপনার চাইলে কমিয়ে নিতে পারেন। আমি তারপরে ডাউনলোড অপশনের উপর টাচ করে দেবো। ডাউনলোড অপশনের উপর টাচ করার পরে আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন।
যদি ভিডিওটি দেখে ভালো লাগে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।